সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ঘূর্ণিঝড় রিমাল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, ধারণ করছে ভয়ঙ্কর রূপ। এর মধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে ঝড়টি। ধারণা করা হচ্ছে রোববার ২৬ মে দুপুর নাগাদ অতি প্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে উপকূল অঞ্চলগুলোতে। এরপর জানিয়ে দিব, চোখ হারানো মিলির দায়িত্ব নিল বিএনপি। বিগত আন্দোলন সংগ্রাম ঘিরে চোখ হারানো নওগাঁ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম মিলির চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি। জানিয়ে দিব, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তেই উল্টে যাবে, সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব, চীন সফরে গেল আওয়ামী লীগের প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুর ২:৫৫ চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। এদিকে কুরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা। পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশর। দেশটির জ্যোতির্বিদেরা ইনস্টিটিউট অব জানিয়েছে, আগামী ১৬ জুন কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে। শনিবার ২৫ মে গল্ফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, একদিনে ৩ জাহাজে হামলা ইয়েমেনিদের। ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধের পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় একদিনে ৩ জাহাজে হামলার খবর জানিয়েছে তারা। শুক্রবার ২৪ মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের দাবি, তারা লোহিত সাগর, আরব সাগর এবং ভূমধ্য সাগরে ৩টি জাহাজে হামলা চালিয়েছে তারা। শুক্রবার এই দাবি করেন তারা। যদিও ভূমধ্য সাগরে হামলা করা জাহাজটির ম্যানেজারের দাবি, তারা এমন কোনো কিছু লক্ষ্য করেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ঘূর্ণিঝড় রিমাল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ধারণা করা হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে এই ঝড়টি উপকূলে আশ্রে পড়বে। এর মধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে ঝড়টি। ধারণা করা হচ্ছে রোববার ২৬ মে দুপুর নাগাদ অতি প্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এখন পর্যন্ত ৭ নম্বর বিপদ সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় উপকূলের ১৩টি সহ ১৮ জেলা রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। শনিবার ২৫ মে রাতে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সব তথ্য দেন। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রতিমন্ত্রী আরও জানান, উপকূল অতিক্রম করার সময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল অঞ্চল। এ অবস্থায় রোববার সকাল ১০টা থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে। আবহাওয়ার বিশেষ বার্তা ৮ নম্বর অনুযায়ী ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ে নিরাপদে থাকতে কি করবেন? প্রথমত, বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন যাতে বাড়ির উপর এসে না পড়ে। এরপর রয়েছে টিনের পাতলা শীট, লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন, না হলে ঝড়ের সময় এগুলো থেকে বিপদ হতে পারে। ৩ নম্বরে রয়েছে কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাছের জানালা সাপোর্ট দেয়া যায়। ৪র্থ নম্বরে রয়েছে ফোন
ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন। পঞ্চমে রয়েছে হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য। 6 পর্যাপ্ত পানি মজুত রাখুন, কারণ ঘূর্ণিঝড়ের সময় বিশুদ্ধ পানি পাওয়া যায় না অনেক সময়, সেক্ষেত্রে আপনার সংরক্ষণ করা পানিটি আপনি ওই সময় ব্যবহার করতে পারেন। 7 যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানেই আশ্রয় নিন। 8 বাড়ির পোষ্য এবং গবাদি পশুদেরও নিরাপদ স্থানে রাখুন। 9 বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক থাকলে টিভি খবরে নজর রাখুন, না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন। 10 ঝড় থামতেই বাইরে বের হবেন না, অপেক্ষা করুন, কারণ ঘূর্ণিঝড় চক্রাকার হিসেবে ঘোরে, যে কোনো সময় এটি আবারও বিপজ্জনক হয়ে উঠতে পারে। চোখ হারানো মিলির দায়িত্ব নিল বিএনপি। বিগত আন্দোলন সংগ্রাম ঘিরে চোখ হারানো নওগাঁ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কোহিনুর ইসলাম মিলির চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি। উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার 25 মে নওগাঁ শহরের কেডির মোড়ে আল ফারুক স্কুল চত্বরে জেলা যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে মিলির হাতে এই টাকা তুলে দেওয়া হয়। একই দিন রাতে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে। বিএনপির নেতারা জানান, বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে 2021 সালের মার্চে নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে, এতে আহত হন কোহিনুর ইসলাম মিলি। পরে চোখ হারান তিনি। বিগত আন্দোলন সংগ্রাম ঘিরে নওগাঁ জেলায় যুবদলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা পর্যায়ক্রমে জামিনে মুক্তি পান। অনুষ্ঠানে কারামুক্ত ওইসব নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় নেতারা। একই সঙ্গে আন্দোলন সংগ্রামে ত্যাগের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীর আন্দোলন সংগ্রামে রাজপথ উজ্জীবিত ভূমিকা রাখার আহ্বান জানান তাদের। সরকার বিরোধী বিগত আন্দোলন সংগ্রাম, কারাবরণকারী এবং হামলা মামলা শিকার যুবদল নেতাদের খোঁজখবর নেওয়া হয় এবং সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে 82টি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছে কেন্দ্রীয় যুবদল। এর অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের সঙ্গে কেন্দ্রের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহফুজার রহমান রিটন, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ, সহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম মুসাব্বির শাফি, সদস্য আনোয়ার হোসেন জনি, সদস্য মাহমুদুস সালেহীন। ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তেই উল্টে যাবে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তেই উল্টে যাবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাপ ঢাকা সেন্টার আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথের দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের অ্যাকাউন্টেবিলিটি নেই বলে কোনো কিছুর জন্যই ব্যবস্থা নিতে পারছে না। বড় বড় দুর্বৃত্তরা, দুর্নীতিবাজেরা এখন শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা, বেআইনি অর্থের সঙ্গে বেআইনি ব্যক্তিরা মিশ্রণ ঘটে, এটা খুবই দ্রুত। আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি। এই যে আনারুল আজিম আনারের বিষয় যে ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন, দেখুন তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনার এলাকায় যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু করতে চায় আর সেখানে যদি সরকার তাকে নিরাপত্তা দেয়, তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। বিএনপির স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তেই উল্টে যাবে। চীন সফরে গেলেও আওয়ামী লীগের প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটির সফরে গিয়েছে আওয়ামী লীগের অন্তত 50 সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুর 2:55 চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানবীর শাকিল জয়। আগামী 5 জুন সফর শেষে তারা দেশে ফিরবেন।
একদিনে 3 জাহাজে হামলা ইয়েমেনিদের। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা। এরই ধারাবাহিকতায় একদিনে 3 জাহাজে হামলার খবর জানিয়েছে তারা। শুক্রবার 24 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। হুতিদের দাবি তারা লোহিত সাগর, আরব সাগর এবং ভূমধ্য সাগরে একযোগে 3টি জাহাজে হামলা করেছে। শুক্রবার এই দাবি করে তারা, যদিও ভূমধ্য সাগরে হামলা করা জাহাজটির ম্যানেজারের দাবি তারা এমন কিছুই লক্ষ্য করেনি। প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে চালানো জাহাজে হামলার সর্বশেষ ঘটনা এটি। জাহাজটির দাবি, গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি টেলিভিশনে বক্তৃতায় বলেন, হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইয়ানিস নামের একটি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়াও ভূমধ্য সাগরে অ্যাক্সেস নামের একটি জাহাজ এবং আরব সাগরে MSC আলেকজান্ড্রা নামের 2টি জাহাজে হামলা চালানো হয়েছে।